গেল বছর শেখ হাসিনার সরকারের পতনের পর তার দলের এমপি নাজমুল হক পাপনের বোর্ডটাও বিলুপ্ত হয়ে যায় বিসিবি থেকে। পাশাপাশি পুরো ক্যাবিনেট ভেঙে যাওয়ায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পদ থেকেও সরে দাঁড়ান তিনি। ফলে বিসিবির 17তম বস হিসাবে গত বছরের আগস্টে দায়িত্ব নেন ফারুক আহমেদ। বিসিবি সভাপতি হয়ে নতুন ইতিহাস গড়েনও তিনি। জাতীয় দলের হয়ে খেলা প্রথম ক্রিকেটার হিসেবে বোর্ডের সভাপতি হন সাবেক এই অধিনায়ক। কিন্তু চলতি বছরের মে মাসে ফারুক আহমেদকে সরিয়ে বিসিবির নতুন সভাপতি করা হয় জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। সম্প্রতি জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের নিউ ইয়র্কের ঠিকানার এক অনুষ্ঠানের অংশ নিয়ে ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদকে সরানোর ব্যাখ্যা চাওয়া হয় সেই অনুষ্ঠানে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে ব্যাখ্যাটা দিয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেখানে আসিফ বলেন, ফারুক ভাইকে তো আমরা ক্রিকেট এনেছিলাম, ক্রিকেটের স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলেই তাকে দায়িত্বটা দেওয়া হয়। এনসিসির কোটায় তাকে পরিচালক করা হয়েছিল। পরে তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন। বোর্ডে আরও 9 জন ডিরেক্টর আছেন। এর মাঝেও 8 জন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন যে ফারুক আহমেদ স্বেচ্ছাচারিতা করেছেন। এছাড়াও গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্তও নিচ্ছেন না। এবং গত বছর বিপিএল আয়োজন করতে গিয়ে কি হয়েছে সেটা তো আপনারা নিজেই দেখেছেন। আসিফ মাহমুদ আরও বলেন, বিপিএল নিয়ে মন্ত্রণালয় থেকে একটা তথ্য অনুসন্ধান কমিটি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টটাও তাকে সরানোর ক্ষেত্রে বড় প্যারামিটার হিসেবে কাজ করেছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে রাজশাহী ও চট্টগ্রামের দল ফ্র্যাঞ্চাইজি যেগুলো দেওয়া হয়েছে তারা টিম পরিচালনার মতো দক্ষ নয়। দিন শেষে সেটাই হয়েছে। তারা দেশি ও বিদেশি প্লেয়ারদের পারিশ্রমিক দিতে পারেননি। দেশে ও আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গনেও আমাদের মান সম্মান অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। এগুলো কি আপনি ব্যর্থতা বলবেন না? 1993 থেকে 94 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন ফারুক আহমেদ। প্রায় 15 বছর ধাপিয়ে বেরিয়েছেন ঘরোয়া ক্রিকেট। 1993 সালের আইসিসি ট্রফিতেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন এই ফারুক। বাংলাদেশের হয়ে খেলেছেন 7টি আন্তর্জাতিক ম্যাচ। সর্বশেষ জার্সিতে তাকে দেখা গিয়েছিল 99-এর ঐতিহাসিক বিশ্বকাপে। ক্রিকেট থেকে অবসরে 2 দফায় পালন করেছেন জাতীয় দলের নির্বাচকের দায়িত্বটাও। 2003 সালে প্রথম দফায় যখন নির্বাচক পদে দায়িত্ব পালন করেন তখন অনূর্ধ্ব 19 দল থেকে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান সহ তামিম ইকবালদের জাতীয় দলে তুলে আনার ক্ষেত্রে মাস্টার ক্লাসটাও দিয়েছিলেন এই ফারুক আহমেদ। সেখানেও তাকে ক্রেডিটটা দেওয়া হয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের যে 3 জন সর্বকালের সেরা ক্রিকেটার কিংবা অ্যাথলেট তাদের উঠিয়ে আনার পিছনে মূলত ক্রেডিটটা এই ফারুক আহমেদেরই। এরপর 2013 সালে নাজমুল হোসেনের বোর্ডে আবারও নির্বাচক হন। কিন্তু দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপ বিষয়টি সহজভাবে নেয়নি ফারুক আহমেদ। সেটারই ফর্মুলার বিরোধিতা করে 2016 সালে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এরপর 18 বছর পরে ক্রিকেটে বোর্ড সভাপতি হয়ে ফিরেও এসেছিলেন, কিন্তু সেখানেও আবার তাকে বহিষ্কার করে সরিয়ে দেওয়া হয়। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।